ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ, সম্মানের মালিক একমাত্র আল্লাহ, সুখ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ, সুস্থতার মালিক একমাত্র আল্লাহ, ধনী বানাইবার মালিক একমাত্র আল্লাহ, গরিব বানাইবার মালিক একমাত্র আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা নেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, নিঃসন্তান রাখার মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ। আমার কিডনি, লিভার, লাংস, হার্ট সহ আমার অঙ্গ প্রত্যঙ্গ দয়া করে সুস্থ রাখার, ভালো রাখার একমাত্র মালিক হলেন আল্লাহ। হে বান্দা, এইভাবে কয়টার কথা বলবা? একটা একটা করে বলো, সবগুলো একসাথে বলো। এজমালি বলো, তফসিলি বলো, বিস্তারিত বলো, সংক্ষেপে বলো। আল্লাহ বলেছেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। আসমানে যা, জমিনে যা, এত দুভয়ের মাঝে যত কিছু আছে সব কিছুর একচ্ছত্র মালিক হলেন একমাত্র আল্লাহ। আল্লাহ বলেন ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির। বান্দা, ধনী আমি বানাই, গরিব আমি বানাই, ধনী গরিব আমার হাতে। আরে নদীর এপার ভেঙ্গে ওপার যায়, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনীর তুই, ফকির সন্ধ্যা বেলা। আল্লাহ ধনী বানান, ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ যার জন্য পছন্দ করেন রিজিক প্রশস্ত করে দেন, ধনী বানিয়ে দেন, অর্ডের সম্পত্তির মালিক বানিয়ে দেন। কেন বানান? আরে অহংকার করার জন্য না, বাহাদুরি করার জন্য না, আল্লাহকে ভুলে যাওয়ার জন্য না, আখিরাত ভুলে যাওয়ার জন্য না, নামাজ ছেড়ে ব্যবসায়ী লেগে থাকার জন্য না। আল্লাহ তোমাকে আমাকে সম্পদ দিয়েছেন, বাড়ি দিয়েছেন, জায়গা জমিন দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, সব কিছু একমাত্র আল্লাহ দিয়েছেন। আর কে দিয়েছেন? আর কেউ দেই নাই। আর কে দিতে পারবে? কি দিতে পারবে? কারো কাছে কিছু নাই। সবকিছুর একমাত্র মালিক, একচ্ছত্র মালিক হলেন আল্লাহ। সুতরাং আমার সবকিছু একমাত্র আল্লাহ দিয়েছেন, আল্লাহ আমাকে বানিয়েছেন, আল্লাহ আমাকে বড় করেছেন, আল্লাহ আমার লালন পালনের ব্যবস্থা করেছেন, আল্লাহ আমার দানা পানি দিয়েছেন, আল্লাহ আমার রিজিক দিয়েছেন, আল্লাহ আমার জীবন যৌবন দিয়েছেন, আল্লাহ আমাকে সুস্থতা দিয়েছেন, আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে বাক শক্তি দিয়েছেন, দৃষ্টি শক্তি দিয়েছেন, শ্রবণ শক্তি দিয়েছেন, হাঁটার শক্তি দিয়েছেন, খাওয়ার শক্তি দিয়েছেন, আল্লাহ আমাকে ঘুম দিয়েছেন। ঘুমটা যেন গভীর হয়। আল্লাহ দিনের সূর্য নামক লাইটটাকে, বাতিটাকে তার কুদরত দিয়ে নিভিয়ে আল্লাহ আমার জন্য ঘুমের আরামের জন্য রাতের ব্যবস্থা করে দিয়েছে। বলেন বলেন বলেন, এই কথাগুলি বলেন, এগুলি ইমানের কথা। এখন যদি না বলেন অসুবিধা না, বললেন না। বাজারে যাওয়ার সময়, আসার সময় এই কথা বলেন, আল্লাহ আমাকে বানাইছে, আল্লাহ আমাকে খাওয়াইতেছে, আল্লাহ আমার রিজিক দিয়েছে, আল্লাহ আমাকে দয়া করে সুস্থ রেখেছে। এই কথাগুলি বারবার বললে তখন কি হবে? আজানের সময় একটু গায়রত লাগবে। আল্লাহ আমার সব দিয়েছে, আল্লাহ আমাকে ডাকতেছে। মুয়াজ্জিন ডাকে না, এটা যেন স্বয়ং আল্লাহ আমাকে ডাকতেছে। হাইয়া আলাস সালাহ, নামাজে আও, নামাজে আও।
আমরা দেখতে পাই মুয়াজ্জিন মসজিদের মিনার থেকে ডাকে, এটা মুয়াজ্জিনের ডাক, মুয়াজ্জিনের ডাক, তবে এটা মুয়াজ্জিনের ডাক না। আরে ডাকতে দেখা যায় মুয়াজ্জিনের ডাক। মুয়াজ্জিনের ডাক যদি হইতো, টাইম কেন দেখে, ওযু কেন করে, কিবলামুখী কেন হয়, মিনারে কেন উঠে, কানে কেন আঙ্গুল দেয়, নির্দিষ্ট শব্দ বাক্য দিয়ে কেন ডাকে, তার মনে যেটা চাই সেটা দিয়ে কেন ডাকে না? এতে বোঝা যায় মুয়াজ্জিনের ডাক, মুয়াজ্জিনের আযান, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এটা মুয়াজ্জিন ডাকে না। আমাকে বুঝতে হবে আমার আপনার একচ্ছত্র মালিক একমাত্র আমার আল্লাহ আমাকে তোমাকে ডাকে। হাইয়া আলাস সালাহ, আও নামাজে, আও নামাজে, আও। নামাজ নিয়ে গাফলতি করিও না, অবহেলা করিও না। আরে নামাজ সাধারণ বিষয় না। খামসু সালাওয়াতিন ইফতারাদাহুন্নাল্লাহ, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করেছেন, ফরজে আইন করে দিয়েছেন। নামাজ নিয়ে অবহেলা করিও না, অলসতা করিও না। নিজেও যত্ন সহকারে নামাজ পড়ো, পরিবারের একজনকেও নামাজ ছাড়তে দিও না। নামাজের নির্দেশ দাও, বেত্রাঘাত করো, পিটায়া পিটায়া নামাজ পড়াও, নামাজের জন্য ডাকো, নামাজের জন্য জোর নির্দেশ দাও। নামাজ পড়ে না, পরিবারের সদস্য নামাজ পড়ে না, তাহলে তাকে বেত্রাঘাত করে, তাকে পিটিয়ে পিটিয়ে হলেও নামাজে অভ্যস্ত করে তোলো। 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়ো, দুনিয়াতেও শান্তিতে থাকবা, ইজ্জত পাইবা, নাজাত পাইবা, পরকালেও তুমি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতের মালিক বিনা হিসাবে হয়ে যাইবা। নামাজখানি পড়ো। নামাজ নিয়ে এমন কেন করো? নামাজটা কয় মিনিট লাগে? নামাজ শান্তির আমল। আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, বান্দা তোমার অন্তর শান্তি পাবে। আরে মনের শান্তি বড় শান্তি, আত্মার শান্তি বড় শান্তি। মনের ধনী বড় ধনী, আত্মার ধনী বড় ধনী, আত্মার শান্তি আসল শান্তি। নামাজ পড়ো, নামাজ আল্লাহর বড় জিকির। আল্লাহ কুরআনে বলেন, আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকিরের জন্য তুমি নামাজ পড়ো। নামাজ আল্লাহর জিকির, কোরআনে কারীমের তেলাওয়াত আল্লাহর জিকির, তাসবিহ তালিল আল্লাহর জিকির। আল্লাহর জিকির করো, নামাজ 5 ওয়াক্ত পড়ো, আল্লাহর জিকির করো। তাতমাইন্নুল কুলুব, তোমার আত্মা প্রশান্তি লাভ করবে। তোমার আত্মাটা শান্তি পাবে, তুমি ইজ্জত পাইবা, সম্মান পাইবা। আরে ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ, সম্মানিত করার মালিক একমাত্র আল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, তোমাদের মাঝে সবচেয়ে বেশি সম্মানিত কে হবে? তোমাদের মাঝে সবার থেকে আমার কাছে বেশি সম্মানিত কে হবে? ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মাঝে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করবে, আল্লাহ ভীরু হবে, এর মানে আল্লাহর ভয়ে আল্লাহর নাফরমানি ছাড়বে, আল্লাহর ভয়ে আল্লাহর হুকুম শক্ত করে ধরবে, আল্লাহর বিধান মেনে চলবে, আল্লাহর কথা মেনে চলবে। এই মানুষটাও আমি আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত মর্যাদাশালী হয়ে যাইবে। নামাজ, নামাজের কথা বললাম, এশার নামাজের কথা বললাম। উঠে যান, উঠে যাও যুবক, উঠে যাও, নামাজটা পড়ো। যদি কেউ না পড়ে থাকো, রাসূল বলেছেন, মান সাল্লাল ইশা ফি জামাআহ, যে ব্যক্তি জামাতের সঙ্গে এশারের নামাজটা পড়লো, ফাকান্নামা কামা নিসফাল লাইল, সে যেন মাঝরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়ল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
সেজন্য মাঝরাত পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়লো। মান সাল্লাল ফাজর ফি জামা, আবার ফজরের নামাজ যে জামাতের সাথে পড়লো, ফাকান্নামা কামাল লাইলা কুল্লাহ, সে যেন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলো। ওযুটা করো, ওযুটা ভালো করে করো, সুন্দর করে করো ওযু। প্রত্যেকটা আল্লাহর বিধান, প্রত্যেকটা শান্তি। কোরআন শরীফ তিলাওয়াত, কোরআনের তিলাওয়াত করা শান্তির, তিলাওয়াত শ্রবণ করা শান্তির মজার। কত মজা! আল্লাহ কি জিনিস দিয়েছে আমাদের। কোরআনের নিয়ামত, নামাজ আল্লাহর নিয়ামত, আল্লাহর বিধানগুলো আল্লাহর মহা নিয়ামত। আমার খাওয়া পরার বুক বিলাসের যত সামগ্রী আছে এইগুলো তো আল্লাহর নিয়ামত। আমার দানা পানি আল্লাহর নিয়ামত, গাছপালা আল্লাহর নিয়ামত, সাগর নদী আল্লাহর নিয়ামত, আসমান জমিন আল্লাহর নিয়ামত, পশু পাখি আল্লাহর নিয়ামত, খানা পিনা আল্লাহর নিয়ামত, আমার জীবন যৌবন আল্লাহর নিয়ামত, সবই আল্লাহর নিয়ামত। তবে সমস্ত নিয়ামতের মাঝে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর বিধান, আল্লাহর আইন। আল্লাহ যা ফরজ করেছেন, যা ওয়াজিব করেছেন, যা সুন্নত করে দিয়েছেন, আমার জন্য পালনীয় করে দিয়েছেন, বর্জনীয় করে দিয়েছেন। এই বিধি নিষেধ যা আমাদের উপর আরোপ করেছেন, এটা হলো আমার উপর, আপনার উপর আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত। এই জন্য বিধান নিয়ামত মনে করে পালন করতে হবে। ফজরের সময় ঘুম থেকে উঠা কঠিন, ক্ষণিকের কষ্ট, সাময়িক কষ্ট, চোখ মেলা যায় না, চোখটা খোলা যায় না। কষ্ট করো কয়েক সেকেন্ড, না হয় বড় জোর 1-2 মিনিট। তোমার ঘুমটা ছাড়াইবার কষ্ট, বাহ্যিক শারীরিক সামান্য কষ্ট, যাও ঘুম থেকে উঠেছ, দোয়াটা পড়ো, বিসমিল্লাহ বলে দরজা মেলো, জানালা খুলো, বাহিরের দিকে তাকাও, নীল আকাশের দিকে তাকাও, সবুজ শ্যামল পৃথিবীর দিকে তাকাও, গাছপালার দিকে তাকাও, আল্লাহর প্রশংসার কালিমা বলো। কত বড় নিয়ামত আল্লাহ তোমাকে দিলেন, এই নিয়ামতের প্রশংসা করো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর।